বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই, বাংলাদেশে কাদিয়ানীদেরকে যেভাবে ইসলামের নামে কর্মকাণ্ড চালানোর পর নিষিদ্ধতা আরোপ করতে হবে, তেমনিভাবে বাংলাদেশে তবলিগের নামে সাদিয়ানীদের সকল প্রকার কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তবলিগের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে উলামাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। টাকরালের ব্যাপারে, টঙ্গীর ব্যাপারে, ইজতেমার ব্যাপারে আজকে উলামায়ে কেরামের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হবে, এই ঘোষণা মানতে হবে, এই দেশে তা বাস্তবায়িত করতে হবে। কারণে মাওলানা সাদ সাহেবের বিতর্কিত আপত্তিকর বক্তব্য মন্তব্যগুলো ধরিয়ে দিয়ে জাতিকে তাদের এই চক্রান্ত ষড়যন্ত্র থেকে রক্ষা করা উলামায়ে কেরামের দায়িত্ব। এই দায়িত্ব পালন করবার জন্য, এই দায়িত্ব পালন করতে গিয়ে যারা আমাদেরকে ফেসিবাদের দোসর বলে ট্যাগ লাগাতে চায়, গতকালকে আমরা এই ধৃষ্টতা প্রদর্শন করতে দেখেছি। আমরা এই ন্যাক্কারজনক ধৃষ্টতার তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। অনুরোধ করব আপনারা সেটা উলামায়ে কেরামের সাথে বসিয়া সেটার ব্যবস্থা করেন এবং বাতিল আর হক দুটোটা একসাথে মিলাবার চেষ্টা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। সমস্ত বক্তৃতা থেকে আমরা বুঝতে পারলাম সাদ সাহেব এবং তার অনুসারী এরা বাতিল জামাতের অন্তর্ভুক্ত। ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে কুখ্যাত সাদ আত্মনিয়োগ করে। এই সাদ স্বঘোষিত পদ্ধতিতে নিজেকে তবলিগি জামাতের আমির বলে ঘোষণা দেয় আর ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, ওলি আউলিয়াগণের বিরুদ্ধে, নবী রাসূলগণের বিরুদ্ধে, এমনকি স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য এবং কুফরি বক্তব্য সমূহ প্রদান করতে থাকে, যে কারণে সারা বিশ্বের তবলিগি জামাতের মূল ধারা এই সাদ এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে তবলিগি জামাতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। অধ্যকার মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি জাতির দিশারি হযরত উলামায়ে কেরাম, দাওয়াত তবলিগের সাথী ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আমাদের ভারত উপমহাদেশে খ্রিস্টীয় 17 শতাব্দীর শেষ নাগাদ মুঘল শাসন আমলে লক্ষ লক্ষ মাদ্রাসা ছিল। 17 শতাব্দীতে খ্রিস্টানেরা চলে বলে কলে কৌশলে আমাদের উপমহাদেশের শাসন ক্ষমতা জবরদখল করে নিয়ে গেছিল। শাসন ক্ষমতা জবরদখল করে নিয়ে গিয়ে অত্যন্ত কূট কৌশলের মাধ্যমে উপমহাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা বন্ধ করে দেয়। এমত অবস্থায় কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে অন্তত কলিকাতা শহরে একটি মাদ্রাসা সরকারি খরচে প্রতিষ্ঠা করে পরিচালনার আবেদন করেছিলেন। এর এই প্রেক্ষিতে ইংরেজ সরকারের পক্ষ থেকে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছিল। পরবর্তীতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির ঐতিহাসিক বিপ্লবী ফতোয়ার ভিত্তিতে সারা উপমহাদেশের 10 কোটি মুসলমান
একসাথে ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই যুদ্ধে কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া আলেমরাও অংশগ্রহণ করার কারণে ইংরেজ সরকার বহুমুখী চক্রান্তের মাধ্যমে আলিয়া মাদ্রাসাকে 12টা বাজিয়ে দেয়। এর মধ্যে একটি চক্রান্ত হল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার অপরাধে ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে হাদিস তফসিরের কিতাব রহিত করে দেয়। ইসলামী শিক্ষার এই চরম দুর্দিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী প্রজন্মের এক উজ্জ্বল নক্ষত্র আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি উপমহাদেশে ইসলামী শিক্ষার পুনর্জাগরণে এগিয়ে আসলেন এবং 1866 খ্রিস্টাব্দে সর্বপ্রধান কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসরণে বর্তমানে বাংলাদেশে প্রায় 25,000 কওমি মাদ্রাসা পরিচালিত। 40,000 বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এই সমস্ত মাদ্রাসাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসারী। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হলো সর্বপ্রথম কওমি মাদ্রাসা, সর্বপ্রধান কওমি মাদ্রাসা এবং সমস্ত কওমি মাদ্রাসার মডেল। এই সমস্ত কওমি মাদ্রাসা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যত অবদান রেখেছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য অবদান হল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত উজ্জ্বল নক্ষত্র হযরত আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি বিশ্বজুড়া তবলিগি জামাতের ব্যবস্থা করেছেন। এই তবলিগি জামাত বর্তমান সারা বিশ্বে পরিচালিত। এই তবলিগি জামাত হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত। আর ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অবদান। এই অবস্থায় ইহুদি খ্রিস্টানেরা যখন দেখল যে ইসলামের অবদান, মুসলমানের অবদান, ইসলামী শিক্ষার অবদানে বিশ্ববাসী উপকৃত হচ্ছে, তাই এই অবদানকে বানচাল করে দেওয়ার জন্য তাদের চিরাচরিত অভ্যাস মতো মুসলমানের আন্তর্জাতিক খেদমত, আন্তর্জাতিক অবদানকে বানচাল করার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে কুখ্যাত সাদ আত্মনিয়োগ করে। এই সাদ স্বঘোষিত পদ্ধতিতে নিজেকে তবলিগি জামাতের আমির বলে ঘোষণা দেয় আর ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কুরআন হাদিসের বিরুদ্ধে, ওলি আউলিয়াগণের বিরুদ্ধে, নবী রাসূলগণের বিরুদ্ধে, এমনকি স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য এবং কুফরি বক্তব্য সমূহ প্রদান করতে থাকে, যে কারণে সারা বিশ্বের তবলিগি জামাতের মূল ধারা এই সাদ এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে তবলিগি জামাতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এই কুখ্যাত সাদ তাদের অনুসারীদেরকেই তার নামে সাদপন্থী বলা হয়। এরা যদিও শিক্ষিত সমাজে সাদপন্থী নামে পরিচিত, কিন্তু সর্বস্তরের মুসলমানদের কাছে এরা সাদিয়ানি নামে পরিচিত। এই সাদিয়ানি গ্রুপ, সাদের অনুসারী সাদিয়ানি গ্রুপ ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন কল্পে তবলিগের মূল ধারায় বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। এরা মূল ধারার তবলিগি নয়, এরা তবলিগের নামে বিচ্ছিন্নতাবাদী,
যেমনভাবে কাদিয়ানীদের ইসলামের নামে কর্মকাণ্ড চালাবার কোনো অধিকার নাই, ঠিক তেমনিভাবে সাদিয়ানীদের তাবলীগের নামে কোনো কর্মকাণ্ড চালাবার অধিকার নাই। আমি এই মহাসম্মেলনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই, বাংলাদেশে কাদিয়ানীদেরকে যেভাবে ইসলামের নামে কর্মকাণ্ড চালানোর পর নিষিদ্ধতা আরোপ করতে হবে, ঠিক তেমনিভাবে বাংলাদেশে তাবলীগের নামে সাদিয়ানীদের সকল প্রকার কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কাদিয়ানী বাংলাদেশে অবাঞ্ছিত, কাদিয়ানী গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত, সাদিয়ানী বাংলাদেশে অবাঞ্ছিত, সাদিয়ানী গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত, অবাঞ্ছিত, অবাঞ্ছিত। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, হায়াতুল উলিয়ার কো চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, মাওলানা সাজিদুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى. أما بعد، أبشركم بحديث المصطفى صلى الله عليه وسلم حيث قال: من اقبرت قدماه في سبيل الله فهما حرام على النار. من اغبرت قدماه في سبيل الله فهما حرام على النار. আজকের সভার সভাপতি, আকাবারি উম্মাহ, আজিজ তালাবা, তৌহিদি জনতা, অনেক কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারতেছি। আমরা ছায়ার নিচে বাতাসের মধ্যে কষ্ট পাচ্ছি, আপনারা দীর্ঘক্ষণ রৌদ্রে, উপরে হলো রৌদ্র, নিচে হইল ধুলাবালি। এই ধুলাবালির দাম কত? জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এই জন্য হাদিসটা পড়েছি বরকতের জন্য, মানে ইগবারাত কাদামাহু ফি সাবিলিল্লাহ ফাহুমা হারামুন আলান নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আমার ভাইদেরকে বলতে চাই, তাবলীগ যারা করেন, প্রশাসনে যারা আছেন, সরকারে যারা আছেন, সবাইকে বলবো, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, এবং উলুল আমর, উলামা, ফুকাহাদের কথা মানো। এই উলামাদের কথা মানার জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন। এক। দুই নম্বর, আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল, উলামায়ে কেরাম নবীগণের উত্তরসূরি। নবীগণের কাজ কোরআন এর তালিম, সুন্নাহর তালিম এবং দাওয়াত। নবীর কাজ, এই দায়িত্ব অর্পণ করেছেন উলামাদের হাতে, উলামাদের হাতে। অতএব উলামাদের দিক নির্দেশনা ছাড়া ধর্মীয় কোনো কাজ সঠিক পথে চলতে পারে না। দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, কোরআন সুন্নাহ যদি মানেন, তাহলে যাবতীয় ইসলামী কার্যকলাপ উলামাদের পরামর্শ মোতাবেক চলতে হবে, চালাইতে হবে। শেষ কথা বলতে চাই, বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, আমার পূর্বে জুনায়েদ আল হাবিব সাহেব বলেছেন, সাখাওয়াত রাজি বলেছেন, আমরা পুরস্কার বলতে চাই, ধর্মের ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।
হক প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছি। আমাদের ওলামায়ে কেরাম কারা বুক করেছেন, অনেক ওলামায়ে কেরাম শাহাদত বরণ করেছেন। এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে 84 জন আলেম তালেব এলেম শাহাদত বরণ করেছেন। শাপলা চত্বরে ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন। 2021 সালে শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 15 জন, হাটাজারিতে 4 জন শাহাদত বরণ করেছেন। এই জালেম সরকার থেকে স্বাধীনতার জন্য উলামায়ে কেরামের অবদান সবচেয়ে বেশি, উলামায়ে কেরামের রক্ত বেশি। অতএব উলামায়ে কেরামদেরকে অবজ্ঞা করে চলবে না। রাষ্ট্র চালান, আমরা আপনাদের পাশে আছি, সহযোগিতা করব, কিন্তু ধর্মের ব্যাপারে, তাবলীগের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে উলামাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। টাকরালের ব্যাপারে, টঙ্গীর ব্যাপারে, ইজতেমার ব্যাপারে আজকে উলামায়ে কেরামের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হবে, এই ঘোষণা মানতে হবে, এই দেশে তা বাস্তবায়িত করতে হবে। আল্লাহ আমাদেরকে, বিশেষ করে সরকারকে এই বিষয়টা বুঝার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদায় করছি যিনি আমাদেরকে সময়ের তাগিদে আজকে এই বিশাল সম্মেলন আয়োজন করবার তৌফিক এনায়েত করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি। সবাই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর পড়ে নেই আলহামদুলিল্লাহ। দোস্ত আহবাব, বেরাদারান ইসলাম, নবুয়তের দরজা বন্ধ, নবী আর আসবে না। আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রত্যেককেই এমন দৃষ্টিশক্তি এবং রাডার দিয়ে পাঠিয়েছেন, তারা তাদের জীবদ্দশাতে কোনটা হক কোনটা বাতিল নির্ধারণ করে উম্মতকে সতর্ক করতেন। নবী আর দুনিয়াতে আসবেন না। হক ও বাতিল, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করার এই দায়িত্ব ন্যস্ত হয়েছে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের উপরে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। যারা মঞ্চে বসা আছেন, বাংলাদেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন যারা মঞ্চে বসা আছেন, তারা টপ টু বটম সবাই ওয়ারাসাতুল আম্বিয়া। বিদগ্ধ আলিমেরা লিখেছেন, ওয়ারাসাতুল আম্বিয়ার বহরে যুক্ত হওয়ার জন্য 3টি বৈশিষ্ট্য থাকা অপরিহার্য। নম্বর 1, তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের জ্ঞান থাকতে হবে। নম্বর 2, হেফাজতে দ্বীন, দ্বীনকে সকল প্রকার বিকৃতি আর অপব্যাখ্যা থেকে সুরক্ষা দিতে হবে। নম্বর 3, ইশাআতে দ্বীন, দ্বীন ইসলাম প্রসার করার দায়িত্বে নিয়োজিত হতে হবে। উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে একই সাথে 3 প্রকার দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্বাভাবিক কারণে মাওলানা সাদ সাহেবের বিতর্কিত আপত্তিকর বক্তব্য মন্তব্যগুলো ধরিয়ে দিয়ে জাতিকে তাদের এই চক্রান্ত ষড়যন্ত্র থেকে রক্ষা করা উলামায়ে কেরামের দায়িত্ব। এই দায়িত্ব পালন করবার জন্য, এই দায়িত্ব পালন করতে গিয়ে যারা আমাদেরকে ফেসিবাদের দোসর বলে ট্যাগ লাগাতে চায়, গতকালকে আমরা এই ধৃষ্টতা প্রদর্শন করতে দেখেছি। আমরা এই ন্যাক্কারজনক ধৃষ্টতার তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। সাথী ও বন্ধুগণ,
ফেসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা মাঠে ছিলাম, ফেসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলাম। সুতরাং এই রকম ট্যাগ দিয়া আমাদের মিশনকে ব্যর্থ করা যাবে না। মাওলানা সাদ কান্দলভি সাহেবের বিতর্কিত বক্তব্যগুলোর কোনোটা আকীদা বিশ্বাসের সাথে রিলেটেড, কোনোটা ইসলামী শরিয়ার মাসআলা মাসাইলের সাথে রিলেটেড। সুতরাং ওলামায়ে হাক্কানি এই জায়গাতে চুল পরিমাণ আপোষ করবে না, চুল পরিমাণ আপোষ করবে না। আমি এই বিশাল জনসমুদ্রকে জিজ্ঞেস করতে চাই, ইজতেমার ময়দানকে শুরাই নিজামওয়ালারা নিয়ন্ত্রণ করবে, কাকরাইলকে মার্কাজকে শুরাই নিজামওয়ালারা নিয়ন্ত্রণ করবে, এর বাইরে আর কোন সিদ্ধান্ত মানি না, মানি না। কারা কারা রাজি হাত দেখো। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে রাহবারি দেবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার সুযোগ্য মুঈনে মুহতামিম উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাবিল এহতেরাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম ও তাওহীদি জনতা, কোরআন হাদিস ফিকহ ইজমা এমনকি সাহাবা তাবিন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানি রব্বানি সবার ঐক্যমতের বিরুদ্ধে যে বলেছেন হেদায়েত আল্লাহর হাতে নাই, যে বলেছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখনো কখনো গুনাহ করায়, এইভাবে যে বিভিন্ন নবীদের সমালোচনা করেন, যে সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, যে সাহাবায়ে কেরামকে নবীর মুখালফত করে সেরকম অপবাদ দেয়, এবং যে কওমি মাদ্রাসা যাকাত দিলে যাকাত আদায় হবে না, বা এইভাবে কোরআন না, এইভাবে কোরআনের অর্থ না জানে তেলাওয়াত করলে কোনো সওয়াব হবে না ইত্যাদি যে সমস্ত মত প্রকাশ করিয়া সেই গুমরাহী মতবাদকে প্রকাশ করেছেন, যেটার শুধরাবের জন্য, যেটাতে আবার ফিরে সঠিক রাস্তায় ফিরে আসার জন্য আমিরে হিন্দ হযরতে আল্লামা আরশাদ মাদানী রহমাতুল্লাহ দামাত বারাকাতুহুম এবং আমিরে বাঙ্গাল হযরতে বাংলাদেশ হযরতে শাহ আহমদ শফি সহ সমস্ত উলামায়ে কেরাম চেষ্টা করেছেন, তার থেকে এই পর্যন্ত উনি ওই সমস্ত কথার থেকে 1 ইঞ্চিও বাদ দেয় নাই। তাই সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে উনি সঠিক রাস্তার মধ্যে নাই, উনি বাতিল। সুতরাং ওনার তবলিগও এটা বাতিল। সুতরাং হক্কানি উলামায়ে কেরামের তবলিগের সাথে ওনার তবলিগকে কোনোদিন সামঞ্জস্য করা যাবে না। তাই টঙ্গীর মাঠ বা এবার কাকরাইল মসজিদ ইত্যাদি আসল সঠিক তবলিগ জামাতের জন্য, সেজন্য আমরা সরকারের কাছে অনুরোধ করব, আপনারা সেটা উলামায়ে কেরামের সাথে বসিয়া সেটার ব্যবস্থা করেন এবং বাতিল আর হক দুটোটা একসাথে মিলাবার চেষ্টা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা আবু তাহের নদভী দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। উপস্থিত লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম,
বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে আগত তবলিগি ভাইয়েরা এ পর্যন্ত সমস্ত বক্তৃতা থেকে আমরা বুঝতে পারলাম সাদ সাহেব এবং তার অনুসারী এরা বাতিল জামাতের অন্তর্ভুক্ত। এই ব্যাপারে সকলের বক্তব্য একটি, তিনি এবং তার মতাদর্শ সব কিছু বাতিল। একজন বাতিল ব্যক্তি বাংলাদেশে এসে সে তবলিগের নেতৃত্ব দিবে, এটা হতে পারে না। তবলিগ এই শব্দটি আমরা বারবার উচ্চারণ করি। তবলিগের অর্থই হলো কোরআনের কথা বলা। বলেন তো দেখি, কোরআনের কথা একজন প্রফেসর, একজন ডাক্তার দেশ বিদেশে সফর করেছে, তবলিগের পুরানো সাথী হয়েছে, সে কি কোরআনের ব্যাখ্যা দিতে পারে? তাহলে তবলিগের অর্থই হলো কোরআনের কথা বলা। কোরআনের কথা একমাত্র উলামায়ে কেরাম বলতে পারে, আর কেউ কোরআনের ব্যাখ্যা দিতে পারে না। কাজে তবলিগ করতে হলে উলামাদের নেতৃত্ব লাগবে, এবং বাতিল কোনো ফেরকা, বাতিল কোনো আদর্শে আদর্শিত কোনো দল এই দেশের ইজতেমা করতে পারবে না, এবং কাকরাইল তাদের স্থান হতে পারবে না, এবং শাহ সাহেব কোন অবস্থাতে বাংলাদেশে পা দিতে পারবে না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিভিন্ন দিক থেকে আমাদের কাছে খবর আসতেছে অনেকে অনেক সাথীদেরকে হারিয়ে ফেলেছেন। সকলের নাম ঘোষণা করা সম্ভব নয়, এই জন্য বলছি যারা হারিয়ে গেছেন তারা স্টেজের পেছনে আসবেন, যারা তালাশ করতেছেন আপনারা স্টেজের পেছনে আসবেন। আমরা সম্মেলনের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী চট্টগ্রামের নানুপুর মাদ্রাসার মহাপরিচালক পীরে কামেল হযরত মাওলানা সালাউদ্দিন নানুপুরি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে এই সম্মেলনের শুরু হইতে এই পর্যন্ত আমরা সারা বাংলাদেশের মুরব্বীদের মুখ থেকে গুরুত্বপূর্ণ নসিহত আমরা শুনেছি। এই স্টেজের মধ্যে সারা বাংলাদেশের মুরব্বীরা একত্রিত হয়েছেন, যারা সারা বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী, সমস্ত মুসলমানদের মুরব্বী। তো এইটাই প্রমাণ করে যে একটা বাতিল বিষয়ের উপর এতগুলো আলেম, এতগুলো মুরব্বী ঐক্যমত পোষণ করতে পারে না। সেই জন্য এটা সবাইকে অনুধাবন করতে হবে। এতগুলো উলামায়ে কেরাম সারা বাংলাদেশের যে বিষয়ের উপর একমত, ওই বিষয়টা হলো হক। তো সেই জন্য সারা বাংলাদেশের সমস্ত মুসলমান জনসাধারণের কাছে অনুরোধ থাকবে, আমরা উলামায়ে কেরামরা যেভাবে পরামর্শ দেয় ওইভাবে তাবলীগের কাজ চালিয়ে নেব, ওইভাবে তাবলীগের কাজ করার জন্য চেষ্টা করব। এবং আমাদের দেশের সরকার, প্রশাসন সবার কাছে অনুরোধ থাকবে, আমরা সবাই উলামায়ে কেরামদের প্রতিনিধিত্বকারী যে তাবলীগ, এই তাবলীগকে আমরা সহায়তা করব। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বরিশাল জামিয়া মাহমুদিয়ার মহাপরিচালক
हजरत मौलाना उबैदुर रहमान महबूब दामत बरकातुहुम। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। हामिदा व मुसल्लिया व मुसल्लिमा अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। फलम्मा नसू मा ज़ुक्किरू बिही फ़तहना अलैहिम अबवाब कुल्लि शै हत्ता इज़ा फ़रिहू बिमा ऊतू अख़ज़नाहुम बग़ततन फ़इज़ा हुम मुब्लिसून। وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم وقال الله تعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। وقال النبي صلى الله عليه وسلم আজকের এই জনসমুদ্রের সম্মেলনের মহামান্য সভাপতি ও ওলামায়ে কেরাম, আমরা একটা কথা মনে করি, আমি মনে করি যাই, কিছু কিছু তবলিগ ভাইরা বলে তো ওলামাদের তবলিগ নিয়ে কি, ওলামাকে ছান লাগায়, ওলামা কি অ্যাক্সিডেন্ট লাগায়, এরা কেন আসছে এই তবলিগের বিরুদ্ধে? আমি এই কথা স্পষ্ট করতে চাই যে আমাদের বাংলাদেশে যতগুলি পরিবহন রাস্তায় চলে এগুলির মালিক কে? ওগুলোর মালিক হলো যারা ভিন্ন থাকে, অবস্থান করে, কিন্তু যখন বাস অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তারা রাস্তায় আসে। এই তবলিগ ওলামা কেরামদের তবলিগের মধ্যে ভেজাল ঢোকার কারণে সমস্ত ওলামা কেরাম আসল মালিক। এই জন্য ওলামা কেরাম এই জন্য এই সাত পন্থীদের বিরুদ্ধে কথা বলতেছিল। আপনারা সকলে বহু চেষ্টা করবেন। ও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। টঙ্গী ইজতেমার মাঠে ঢুকতে দেওয়া হবে না এবং কাকরাইল মসজিদ ওলামায়ে কেরামের নেতৃত্বেই চলবে। এটা সাতপন্থী আমাদের আজকের এই মহাসম্মেলনের পর তাদেরকে আর কাকরাইল মসজিদে ঢুকতে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মোহাম্মদপুর বাইতুল ফালাহ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের উলামা মাশায়েখ সম্মেলনের সংগ্রামী সভাপতি, উপস্থিত সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, আজকে তাবলিগ জামাতের মধ্যে যে অস্থিরতা, এই অস্থিরতা সৃষ্টি করেছে কে? এই অস্থিরতা সৃষ্টি করেছে ভারতের মাওলানা সাদ সাহেব। সর্বশেষ নবী ও রাসূল, কোরআন শরীফ সর্বশেষ কিতাব, এই পরিপূর্ণ দিন দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনের পরে আর কোনো দিন আসবে না। তাই পুরা পৃথিবী কিয়ামত পর্যন্ত হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই দিনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ তাআলা মতনে কোরআনের হেফাজতের জন্য আলমে আরওয়াহের মধ্যে হুফাজদের রূহকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, মুতাআয়্যিন করেছেন কোন জামানায় কে কোরআন শরীফের হেফাজত করবে। মাআনি ও মাতালিব, কোরআন ইসলামের নকশা ও নমুনার হেফাজতের জন্য আল্লাহ তাআলা হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহা, মুহাদ্দিসিনকে আল্লাহ তাআলা মুতাআয়্যিন করছেন আলমে আরওয়াহ। সর্বযুগে বিশুদ্ধ দ্বীনকে